আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। এখানে মোমো বানাচ্ছিলাম। এখানে আমি মুরগির মাংসটা ব্লেন্ডার করে নিচ্ছিলাম। তারপরে হলো কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে হলো আদা রসুন বাটা দিব এখন। সব যাবতীয় সব মশলা দিয়ে দিব এখানে। শুধু হলুদের গুঁড়া ছাড়া। আর হলো গোলমরিচের গুঁড়া দিব, তারপরে লবণ দিব। এই যে এখানে আমি লবণ দিয়ে দিলাম। তারপরে হলো সয়া সস দিব, তারপরে লেবুর রস দিব, তারপরে মরিচের গুঁড়া দিব, শুকনো মরিচ দিব অল্প। আমি একটু আবার ঝাল তো খাই, আমাদের ফ্যামিলিতে আবার ঝাল একটু বেশি খাই। আমার ছেলেও একটু ঝাল খায়, আমরা সবাই ঝাল খাই। এখানে সব কিছু দিয়ে দিলাম, দিয়ে দিতেছি আস্তে আস্তে সয়া সস দিচ্ছিলাম। তারপরে হলো এখানে হলো লেবু দিয়ে দিব। আমি লেবুটা না দিলে না মাংসের ঘ্রাণটা যাবে না, এই জন্য লেবুটাও আমি এখানে অ্যাড করে দিছিলাম। অ্যাড করে তারপরে হলো করে দিব। তারপর হলো আমি ময়দাটারে সুন্দর করে গোলায় আধা ঘন্টার জন্য রাইখা দিছিলাম। ময়দাটা গোলায় না রাখলে কি তো সাথে সাথে বানান যায় না মোমোটা। ময়দা দিয়ে সাথে সাথে আদা রসুন বাটা দিলাম, সব কিছু যাবতীয় যা লাগে সব কিছু এখানে আমি ইউজ করছি। আমি সাথে একটা গাজর দিব। গাজরটা না দিলে আমার ছেলে খাবে, তো তাই গাজরটা আমি সাথে দিতেছিলাম। গাজরটা না দিলে আবার ভালো লাগবে না, আমার ছেলে বাচ্চা খাবে। আর এমনি গাজর ছাড়াও শুধু বানানো যায়, আমি শুধু বানিয়েও খাইছি। আপনারা কমেন্টে বলবেন কেমন হয়েছে। এখানে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে আমি আগাতে পারবো না। আর সাবস্ক্রাইবার কেউ উঠাবেন না দয়া করে। আমার অনেক কষ্ট করে ভিডিও করা লাগে, কষ্ট করে এডিট করা লাগে। এখানে যদি আপনারা সাবস্ক্রাইবার উঠায় ফেলেন, আমারও কষ্ট লাগবে, আপনাদেরও কষ্ট লাগবে। আপনাদেরও যদি এরকম হয় কেমন লাগবে বলেন তো। এখানে আমি গাজরটা দিয়ে দিলাম। গাজরটা দিয়ে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে তারপরে হলো আমি মোমোটা আগে রুটিটা বানাবো। তারপরে হলো রুটিটার ভিতরে মোমোটা দিয়ে তারপরে হলো সিদ্ধ করব। আমাদের আবার সিদ্ধ করে নেই আছে, স্টিক আছে, এই জন্য আমার কোনো চিন্তা লাগতেছিল না। স্টিক না থাকলে তো চিন্তা লাগে। এখানে হলো আমি সুন্দর করে এটা মুছতে, তার আমি আটাটা কি সুন্দর হয়েছে দেখছেন, রুটি বানানোর জন্য পারফেক্ট হয়েছে। এখানে আমি একটা ছোট্ট করে গোলা নিয়ে নিব। গোলা নিয়ে তারপরে বানাই নিব মোমোটা। আর আমি মোমো বানাইতে পারি, আগেও বানিয়ে খাইছি মোমো। আমার ইউটিউব চ্যানেল ছিল আগে একটা, তো ওটার ভিতরেও আমি বানিয়ে অনেক মোমোর রেসিপি ছিল। এটা তো অন্তত বানিয়েনি মোমোটা। মোমো এখনও রেসিপি দেইনি, এটার ভিতরে ফার্স্ট টাইম মোমোর রেসিপি দিচ্ছি। এখানে হলো আমি মোমোটা বানিয়ে নিলাম। রুটিটার ভিতরে আমি সুন্দর করে পুর দিয়ে তারপর হলো সুন্দর করে পেঁয়াজ দিচ্ছিলাম। পেঁয়াজ না দিলে তো হবে না, সবাই পেঁয়াজ দিতে পারে না। আমি সুন্দর করে পেঁয়াজ দিয়ে তারপর সবটি বানিয়ে একসাথে দেখাবো। ওই যে একটা বানিয়ে প্রতিবার বানিয়ে দেখানো যাবে না। তারপরে হলো আমি সুন্দর করে এটা হলো করতে সবটি বানিয়ে নিছি। সবটি বানিয়ে তারপরে হলো এটা সিদ্ধ করতে বসাই দিয়েছি। এটা হলো আমাদের ঘরে ছিল। তারপরে হলো এটার ভিতরে আমি পানি দিয়ে পরিমাণ মতন সবটি মোমো দিয়ে দিব। সবটি মোমো দিয়ে সিদ্ধ, এখানে 15 মিনিট বা 20 মিনিট লাগবে সিদ্ধ হইতে, বেশিক্ষণ সময় লাগে না সিদ্ধ হইতে। এটা তো অনেক ভালো, এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটা হলো আমি এটা গুঁড়ে দিয়ে তারপর 10 মিনিট ঘুরে আসলেই আমার সিদ্ধ হয়ে যাবে। দেখেন কি সুন্দর হয়েছে মোমোটা, অনেক ভালো লাগতেছিল। আমার কাছে তো অনেক ভালো লাগতেছিল। আপনাদের কাছে কেমন হয়েছে কমেন্টে আমাকে বলবেন তো। আর রাত্রে কোনো ফুটেজ নেইনি। সকালবেলা হলো গাছের ভিতরে পানি দিতে আসছিলাম, কতদিন যাবৎ গাছের ভিতরে পানি দেয়। কি সুন্দর দেখছেন এই গাছটার ভিতরে পুরকি ছাড়ছে। আমার তো অনেক ভালো লাগতেছিল এই গাছটার ভিতরে পুরকি ছাড়া দেখে। আর হলো সব গাছটির ভিতরে আর এলোভেরা ধরছে হইতেছে গাছ। এটা গাছটা করা লাগবে, অন্য জায়গায় লাগানো লাগবে অ্যালোভেরা গাছটা। নিচেও নামাই দিছি গাছ। এখানে হলো গ্যাস চলে যাইতেছিল, আর একটু দেরি করে ঘুমোর থেকে উঠছে। আজকে মেয়ের স্কুল ছিল না, তাড়াতাড়ি করে আইসা রান্না করতেছিলাম। এখানে হলো রান্না করতেছিলাম হলো চেউয়া মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। এটা সব কষাই নিলাম, বেগুনটা কাইটা নিলাম। এখানে হলো আমি দিয়ে দিতেছি, কষানো হয়ে গেছে তরকারিটা। বেগুনটা আমি দিয়ে দিব। বেগুনটা দিয়ে সুন্দর করে এখানে হলো বেগুনটা আমি দিয়ে দিলাম। বেগুনটা কষিয়ে তারপরে হলো আমি মাছটা এখানে অ্যাড করব। নাহলে তো বেগুনটা যদি আমি সাথে সাথে দিয়ে দিই, মাছের সাথে সাথে যদি বেগুনটা দিয়ে দিই, মাছটা ভেঙে যাবে। গুঁড়া মাছ তো, আর বাইলা মাছ না, এটা বাইলা মাছ ছিল, সাথে চেওয়া মাছ ছিল। দুনো পদের মাছ একসাথে মিলাই জিলাই রান্না করব আজকে। 3-4 দিন ধরে মুরগির মাংস খেতে খেতে আর ভালো লাগতেছিল না। তারপরে গুঁড়া মাছ ছিল ফ্রিজে। আপনারা কোন কোন জেলায় কী মাছ বলেন সেটা কমেন্টে বলবেন। এটা কষানো হয়ে গেছে তরকারিটা। আমি হলো মাছটা এখানে
এখানে অ্যাড করে দেব। মাছটা অ্যাড করে তারপরে হলো এখানে হলো কষানো হবে, তারপরে পানি দিয়ে দেব আমি মাছ তরকারির ভিতরে। এটা আমি সুন্দর করে একটু লাড়াচাড়া দিয়ে তারপরে হলো ঢাইকা দিব 2 মিনিটের জন্য। ঢাইকা দেওয়ার পরে হলো গরম পানি আমি এখানে ইউজ করে দেব। গরম পানিটা ইউজ করলে কি হয়, তাড়াতাড়ি উতরানি আইসা পড়ে, নাহলে তাড়াতাড়ি উতরানি আসতে চায় না গরম পানি না দিলে। 5 মিনিটের জন্য আবার ঢাইকা দিব। ঢাইকা দিলে মাছটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে ধইনা পাতা আর কাঁচামরিচ আমি এখানে অ্যাড করে দেব। এখানে হলো তরকারিটা কালারটা দেখছেন অনেক সুন্দর লাগতেছিল। তারপরে হলো এটা রান্না করা শেষ হলে একটু শুটকি রান্না করব। আমার মেয়ে তো আজকে 3-4 দিন ধরে একটানা মুরগি খাচ্ছে। মানে বলতেছে আম্মু আমার মুরগি খাইতে তো ভালো লাগতেছে না, আমি শুটকি রান্না করি, আমি শুটকি রান্না করো আমার জন্য। আমি যাচ্ছি ঠিক আছে, আমি একটু শুটকি রান্না করে দিব না। এখানে হলো শুটকির সব কিছু আমি কাইটা নিছি। কাইটা একটা পরিমাণে তেল দিয়ে দিলাম। পরিমাণে তেল দেওয়ার পরে তেলটা গরম হওয়ার পরে হলো রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কুচি করে রাখছিলাম আর রসুনটা কুচি করে রাখছিলাম। এখানে এটা ভাজা ভাজা হলে এক এক করে আমি সব এখানে অ্যাড করব। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখেন, অনেক ভাল লাগবে। আর এটা কি শুটকি কমেন্টে বলবেন তো আমাকে, আমি তো বুঝতেছি না এটা কি শুটকি। এটা হলো এরপর শুটকিটা দেওয়ার পরে হলো আমি এটা সুন্দর করে শুটকিটাও 5-6 মিনিটের জন্য ভাজা ভাজা করব। ভাজা ভাজা করার পরে হলো এখানে দিব, পানি দিব। পানি দেওয়ার পরে হলো আদা রসুন বাটা দিব। আদা রসুন বাটা দিয়ে তারপরে এক এক করে সব মশলা আমি এখানে অ্যাড করব। এই যে পানিটা দেওয়ার পরে হলো লবণটা দিব। লবণটা দেওয়ার পরে হলো আদা রসুন বাটা দিব। এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে লবণটা দিব। লবণটা দিয়ে তারপরে এক এক করে সব মশলা দিয়ে দিব এখানে। আপনারা বলবেন আমার রান্না বাড়া কীরকম হয়, যদি ভুল টুটি হয় ক্ষমা দৃষ্টিকে আপনারা দেখবেন। এখানে হলো হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, ধইনা গুঁড়া দিব, ঝিঙ্গা দিব। আজকে একটা ছোট একটা ঝিঙ্গা আছে, ঝিঙ্গা দিয়ে রান্না করব। ঝিঙ্গা দিয়ে না সব কিছুই ভালো লাগে আমার কাছে, শুটকিটা বেশি ভালো লাগে ঝিঙ্গা দিয়ে। এখানে হলো এটা সুন্দর করে সব মশলা আমি এখানে অ্যাড করবো। আর একটা ডাটা ছিল ফ্রিজে, আমি ওই ডাটাটা দিয়ে দিই সাথে, শুটকির সাথে ঝিঙ্গার সাথে। ভাল লাগবে অনেক, আসলেও ভাল লাগছে। আমি বয়স তো পরে দিছিলাম, তো শুটকিটা অনেকই মজা লাগছিল, একটু ঝাল ঝাল লাগছিল। আর এত বৃষ্টি আসতেছিল, যেমন অনেক বৃষ্টি আসতেছিল আর কেমন জানি লাগতেছিল। বৃষ্টি আসলে তো অনেক ভাল লাগে, আর প্রতিদিন বৃষ্টি আসতে ভাল লাগে না। আর মাঝে মাঝে বৃষ্টি আসলে ভালো। আজকে তো 3-4 দিন ধরে একটানা বৃষ্টি। আর আমি তো আজকে কতদিন ধরে বাইরেও যাইতে পারতেছি না। মেয়ের পরীক্ষা শেষ হয়েছে, আবার পরীক্ষা শুরু হয়ে যাবে সামনের মাসের 26 তারিখ থেকে পরীক্ষা শুরু। এখানে হলো মেয়েকে পড়াইতে হয়, রান্না বান্না করতে হয়, সংসার। আমার শরীরও বেশি একটা ভালো যাইতেছে না, অসুস্থ লাগতেছিল শরীরটা। শুটকিটা হয়ে গেছে, কত কালারটা ভাল লাগতেছে।